الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد الحمد لله আমাদের সবসময় অন্তরটাকে তাজা রাখতে হবে কালেমা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লো, আল্লাহ তাআলা বলে তাকে গণ্য করলো ওই ব্যক্তির ভিতরে যে সব থেকে বেশি আমল করলো। কালেমা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই জন্য ঈমান ঠিক মানে সব ঠিক। এই জন্য ঈমানকে আমাদের সর্বদা সতেজ রাখতে হবে, ঠিক রাখতে হবে। এই জন্য আমি ঈমানের উপরে বেশি কথা বলি। ঈমানের দুর্বলতার কারণে আজকে আমাদের নামাজ দোয়া কিছুই কবুল হচ্ছে না। ঈমানটাকে আমাদের পরিপূর্ণ রাখতে হবে, মানুষকে মহব্বত করতে হবে ঈমানের জন্য। এই জন্য বলছে যে প্রকৃতপক্ষে মুমিন যে সে মানুষকে ভালোবাসে ঈমানের জন্য, মানুষকে সৎ উপদেশ দেয়, মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, এটা ঈমানের দায়িত্ব হিসেবে। ঈমানের সর্বনিম্ন শাখা হলো কষ্টদায়ক জিনিস থেকে মানুষকে রক্ষা করা। রাস্তায় একটা কষ্টজনক জিনিস পড়ছে, ওইটাকে ফেলে দেওয়া। এই জন্য বোঝা যায় যে মানুষকে কষ্ট থেকে হেফাজত রাখা সব থেকে বড় আমল। আমার হাতের দ্বারা, পায়ের দ্বারা, কানের দ্বারা কেউ যাতে কষ্ট না পায়, এইভাবে চেষ্টা করবো। আমিন।